হ্যালো সবাই কেমন আছেন? আমি মাস দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম যে নারকেল গাছের বনসাই কিভাবে করতে হয়। ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তো এই ৩টা বনসাই করেছিলাম, সেখান থেকে আমার ২টো হয়েছে আর একটা হয়নি, মারা গিয়েছে। আর এইটাকেও কিন্তু অনেক দিন যাবৎ ভাবছি যে ক্লিন করে দিব। গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটাকে বনসাই করব, বড় হতে দেওয়া যাবে না। এটা করতে অনেকটা সময় নিয়েই করতে হয়। এই বনসাইয়ের কাজটা অনেকটুকু সময় দিতে হয়। এই গাছটাকেও ক্লিন করতে হবে। পানি দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে। বনসাই একটু আলাদা যত্ন নিলেই কিন্তু সুন্দর একটা গাছ তৈরি হয়ে যায়। এটা হয়নি, এটা মরে গিয়েছে। এটাকে ফেলে দিব, আর ওগুলোকে তুলে আবার শিকড়টা বের করে পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার বসাতে হবে। সেটা খুব সাবধানে করতে হয়, যার জন্য এখনও করা হচ্ছে না, আগাছা উঠে গেছে একদম। এটা করতে একটু সময়ই লাগে। যখন আবার করব, আবার ভিডিও করে দেখাবো যে কিভাবে বনসাই করতে হয় এবং গাছটাকে ধীরে ধীরে কিভাবে শিকড়গুলোকে উপরে উঠাতে হয়। সেই ভিডিওটা আমি করব যখন এই কাজটা ধরি, কারণ অনেকটুকু সময় নিয়েই করতে হবে। যখন করব আমি আবার ভিডিও করে দেখাবো যে এটাকে কিভাবে আমি আবার রিপোর্টিং করছি। তো এখানে আমার অনেকগুলো কিন্তু বনসাই, এগুলো কিন্তু সবই বনসাই। এখানে আমার 22টা বনসাই আছে, বিভিন্ন রকমের অনেক কিছুই আছে বনসাই। এগুলো হলো বাগান বিলাস আছে, হলুদ, ম্যাজেন্টা, সাদা, তিনটাই আছে। এখানে আছে বেলি, আছে বট, আছে চাইনা বট। এখানে আমার যত বনসাইগুলো এখানে রাখা আছে। বনসাই কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এগুলো কিন্তু আমার পরিষ্কার করতে হবে, একদম শিকড় টিকড়ও কিছু কেটে দিতে হবে। এই প্রত্যেকটা বনসাইকে আমার আবার একটু পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে। সবগুলোতেই কিন্তু আগাছা উঠে গেছে। এটা হলো তেঁতুল। তেঁতুল আমার 2টো বনসাই আছে। এইটা হলো বট। এই বনসাইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু অনেক শিকড় বের হয়ে গেছে। এইগুলোকেও পরিষ্কার করে দিতে হবে বা আরও ছোট পাত্রে লাগাবো। এখানে একটা বাগান বিলাস, বহু পুরানা বাগান বিলাস। একদম গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। প্রতিটা বনসাই কিন্তু দেখতে ভালো লাগে। এখানে একটা জংলি গাছ আছে, এটাও কিন্তু বনসাই, এটাও দেখতে ভাল লাগে। এখন তো শীতকাল চলে আসছে, পাতা ঝরার সময়, সুতরাং এখন কিন্তু গাছগুলো তেমন ভাল লাগবে না, কারণ পাতাগুলো এখন ঝরে যাবে। অলরেডি সব পাতা ঝরা শুরু হয়ে গেছে। প্রতিদিনই প্রচুর ঝরা পাতা পড়ে। এই যে তেঁতুল গাছেরও কিন্তু সব পাতা পড়ে যাচ্ছে। যখন আবার নতুন পাতাগুলো হবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। কিছু গাছের মধ্যে এই বনসাইটাও আমার খুব ভালো লাগে। এখানে আমার প্রায় 22টা বনসাই আছে। এগুলোকেও মানে যখন আমি পরিষ্কার করব বা কিভাবে এগুলোর যত্ন নিতে হয় সেই ভিডিওটাও করব। আসলে সময় হয়ে উঠছে না, কারণ বাগানকে অনেক টাইম দিতে হয়। সবগুলো বনসাইয়ে কিন্তু আগাছা উঠে গেছে, আর এই আগাছাগুলো আমাকেই পরিষ্কার করতে হয়, কারণ যদিও আমার 3জন হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও এই বনসাইয়ের ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করি না, কারণ এগুলি খুবই নাজুক গাছ এবং খুব ছোট। একটু উল্টাপাল্টা করলেই গাছটা কিন্তু মরে যাবে। তাই বনসাইয়ের কাজগুলো কিন্তু আমি নিজেই করি। এই আগাছাগুলো আমার নিজেই পরিষ্কার করতে হবে।
এই জন্য আমার করে ওঠা হয়নি। অনেক দিন যাবৎ ভাবছি যে এই বনসাইয়ের কাজটা ধরবো করে। প্রায় সবগুলো বনসাই কিন্তু আগাছায় একদম ভরে গেছে। আর আমার বাগানের একটাই মানে সৌন্দর্য রাখার চেষ্টা করি যে কোনো আগাছা থাকবে না, আর খুব ক্লিন রাখার চেষ্টা করি। বাগানটা যদি পাতা টাতা প্রতিদিন ঝাড় দিয়ে ক্লিন রাখা হয় তাহলেই কিন্তু বাগানটা দেখতে ভালো লাগে, আর না হয় কিন্তু ভালো লাগে না। তাই প্রতিদিনই আমি একেবারে 3 তলার ছাদ থেকে একেবারে 1 তলা পর্যন্ত ঝাড় দেওয়াই, কারণ গাছগুলো যদি পরিষ্কার না থাকে তখন দেখতে ভালো লাগে না। তাই প্রতিদিনই পাতা টাতা এগুলো পরিষ্কার করার চেষ্টা করি যেন বাগানটা আমার ক্লিন থাকে। এইভাবেই আমার বাগানের সাথে সময় কেটে যায় অনেকটা বেলা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।